বিশ্ব আদিবাসী দিবসে আসানসোলের র্যালি ও অনুষ্ঠান। রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক সহ বহু বিশিষ্টজন। আদিবাসী ঐতিহ্যে অতিথি সংবর্ধনা দেওয়া হয়। মলয় ঘটক বলেন, আদিবাসীরা দেশের মেরুদণ্ড, স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান অপরিসীম। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উদ্যোগে আদিবাসীদের উন্নয়নে বহু কাজ করা হয়েছে। জোহার এই ধরনের কিছু কিছু শব্দ আমি জানি, কিন্তু মতিদাকে বলবো যে আমাকে কিন্তু একটু শিখিয়ে দেয়, যাতে আগামী বছর আমি বলতে পারি। আমি বক্তব্য দীর্ঘায়িত এবং আজকে হাজার হাজার ভাই এবং বোনেরা তারা মিছিল করে আজকে রবীন্দ্র ভবনে এসছেন এবং আমি যখন ঢুকছিলাম দেখলাম রবীন্দ্র ভবনে যত মানুষ আছেন তার থেকে 3 গুণ মানুষ বাইরে আছে। বাইরে পুরো লোক ভর্তি হয়ে আছে, তারা ঢুকতে পারছেন না কারণ জায়গা নেই। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক আছেন, আমাদের জেলা পরিষদের কেউ হাইকোর্টের অ্যাডভোকেট, কেউ বা ডাক্তার, কেউ বা বিশিষ্ট শিক্ষাবিদ, তারা সবাই এখানে উপস্থিত আছেন। আমি আমার বক্তব্য শুরু করার আগে বাঁ দিকে বিশ্বগুরু শিবু সোরেন, তাকে প্রণাম জানাই। আদিবাসী সমাজের জন্য যে লড়াই তিনি করেছিলেন এবং আজকে যে ঝাড়খণ্ড রাজ্য, সেই ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠার পিছনে যদি কেউ লড়াই করেছেন বা কারুর লড়াই ফলস্বরূপ ঝাড়খণ্ডের রাজ্য আলাদা হয়েছে, তাহলে কিন্তু সেটা হচ্ছে বিশ্বগুরু শিবু সোরেন, যাকে আমরা গুরুজি বলি। ডান দিকে আরো একজনের ফটো আছে। আমি শুনলাম তিনি আদিবাসী সমাজের যে শিক্ষা, সেই শিক্ষাকে বিদেশ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন এবং তিনি ক্যালিফোর্নিয়াতে ছিলেন এবং সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তো আজকে তাদেরকে সামনে রেখে যে সভা এখানে হচ্ছে এবং যত মানুষ এখানে এসছেন, আমি সত্যি আপ্লুত আপনাদের এই সমাগমটি দেখে। একটু আগে মতিদা বলছিলেন যে আদিবাসী সমাজ ছাড়া এই দেশ চলতে পারে না। দেখুন, আমি একটা কথা বলতে পারি যে আমাদের দেশের জন্য লড়াই যারা করেছেন, যারা লড়াই করে শহীদ হয়েছেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, জমিদারি প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন, তাহলে কিন্তু সমস্ত আদিবাসী ভাই এবং বোনেরা।